পুরুলিয়ার সাংসদ হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করার পরই পুরুলিয়া গণদেবতাকে প্রণাম জানালেন জ্যোতির্ময় সিং মাহাতো। দিল্লির সংসদ ভবনে শপথ নেওয়ার পর আজ শনিবার পুরুলিয়া পৌঁছাতেই হুড়া ব্লকের লালপুরে বিজেপির বিশাল বিজয় মিছিলে জনজোয়ারে ভাসলেন তিনি। পুরুলিয়া জেলা বিজেপির সম্পাদক আব্দুল আলিম আনসারির উদ্যোগে এদিন বিশাল ডিজে সাউন্ড সিস্টেম সহকারে হুড়া ব্লকের লালপুর থেকে হুড়া পর্যন্ত বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়, যেখানে হুড়া ব্লক এলাকার বিজেপির দলীয় কর্মীরা নাচে গানের মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠেন। অন্যদিকে এই দিনের এই বিজয় মিছিলে উপস্থিত হয়ে জনজোয়ারে ভাসেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, যেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙ্গা সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা। রাকেশ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আজ হুড়ার বুকে জনজোয়ারে ভাসলেন নবনির্বাচিত সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কি বলবেন? দেখুন, আজকে যে মিছিলটা হয়েছে সেটা হুড়া ব্লক বিজেপির মিছিল। এই মিছিলে আমাদের 3 জন মন্ডল সভাপতি এবং এই ব্লকের অন্তর্গত সমস্ত বিজেপি নেতৃত্ব সবার সহযোগিতাতে আমাদের এই মিছিলটা হয়েছে। এই মিছিলটা আমাদের আগেই হওয়ার কথা ছিল, তো মাননীয় সাংসদ 25 তারিখে শপথ গ্রহণ করেছেন। তারপরে আমরা দেখলাম ডেটটা ফাইনাল করলে ভালো হয়, সেই জন্য আজকে করলাম। উনি আজকে দিল্লি থেকে ফিরেছেন। উনি সকালে 8:30টার সময় আদ্রাতে নেমে উনি আমাদেরকে সময় দিয়েছেন। পুরো জার্নি করার পরেও উনি এসে আমাদের সঙ্গে পুরো লালপুর বাজার হাঁটলেন এবং আপনারা দেখলেন কিরকম জনজোয়ার, সেটা এলাকার মানুষ বলবে। এবং আগামী দিনে আমাদের যে সংকল্প ছিল তৃণমূল মুক্ত পুরুলিয়া, তৃণমূল মুক্ত হুড়া ব্লক, সেটাই হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের ব্যাপক হারে ভরাডুবি হয়েছে, বিশেষ করে আপনার হুড়া ব্লক এলাকায়, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভরাডুবি হয়েছে, সাধারণ মানুষের এরা কোনো কাজ করে না। গরিব মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৃণমূলের নেতারা 3টা 4টা করে পেয়েছে। 100 দিনের কাজের টাকা তারা 6-9 করেছে, গরিব মানুষ টাকা পায়নি। এই সমস্ত প্রতিক্রিয়া এই ভোট বাক্সে আমরা দেখেছি এবং তৃণমূল গহরা হেরেছে। আগামী দিনেও এরা আরো খারাপ হারবে। তৃণমূল পুরুলিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, হুড়া ব্লক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সামনে আরো একটা বড় নির্বাচন, বিধানসভা। আমরা 2018 সাল থেকে জয়লাভ করতে শুরু করেছি। আমরা 2026-এ আমরা আবার জিতবো। পুরুলিয়া জেলার আমাদের 9টা বিধানসভা, 9টাই আমরা জয়লাভ করবো। আজকে আমি সকালবেলা রাজধানী এক্সপ্রেসে করে আদ্রাতে নেমেছি, আর তারপরে হুড়া এসেছি। হুড়ার লালপুরে আজকে এখানে যে গণদেবতাদেরকে আমি ধন্যবাদ করার জন্য, নমস্কার করার জন্য এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কিভাবে উৎসাহ আছে, কিভাবে বেরিয়ে এসে আশীর্বাদ করেছেন। আমি তাদেরকে আবার ধন্যবাদ করার জন্য এসেছিলাম। বিশাল জনজোয়ারে ভাসলেন হুড়ার বুকে বিজয় মিছিলে। দেখুন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমি আগেও বলেছি কি হুড়ার জনগণ, পুরুলিয়ার জনগণ অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। হ্যাঁ, কোনো জায়গায় একটু কম, কোনো জায়গায় একটু বেশি, রাজনীতিতে এগুলো হতে থাকে, কিন্তু এখনো পুরুলিয়ার যে জনগণ, পুরুলিয়ার যে গণদেবতা বিজেপির সঙ্গে আছে, মোদীজির সঙ্গে আছে, এটা পরিষ্কার হয়ে গেছে। আর তাই আজকে এসেছিলাম, এসে সবাইকে নমস্কার করলাম। সাংসদ হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করার পর জেলাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, এটুকুই বলবো, মোদীজির যে প্রকল্পগুলো, তৃণমূল কংগ্রেসের যে দ্বারা পরিচালিত সরকার সামান্য মানুষের যাতে না পায় তার জন্য যে উদ্যোগগুলো নিয়েছেন রাজ্য সরকার, যাতে তাতে বাধা না পড়ে এবং কেন্দ্র সরকারের প্রকল্প মানুষের কাছে ডাইরেক্ট পৌঁছায়, সেই জন্য আমি উদ্যোগী হব।